হোয়াটসঅ্যাপ গাইস, ইটস এমডি রবিউস সানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এক্সপ্লেন করব যে কীভাবে আপনি আপনার নিজের জন্য একটা অ্যাপ্লিকেশন মেক করে প্লে স্টোরের ভিতরে আপলোড দিতে পারেন। এটা একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার মতো, কারণ আমি এক্সপ্লেন করতে যেতেছি যে কীভাবে আমি স্টার্ট করছিলাম এবং আমি কতটুকু পর্যন্ত আগাইতে পারছি। তবে আমি কতটুকু পর্যন্ত আগাইতে পারছি এটা যদি এক্সপ্লেন করতে যাই তাহলে বলবো একদম ফার্স্টে আমি কী করছিলাম, যখন আমার ইচ্ছা হয়েছিল যে আমি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন শিখবো, কীভাবে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন নিজের জন্য প্লে স্টোরে আপলোড দেওয়া যায় বা কীভাবে নিজে নিজে আমি মেক করতে পারি। অনেকে একদম শুরুতে থাঙ্কেবলের মাধ্যমে বা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে একটা এপিকে মেক করে তারপর এটা প্লে স্টোরে আপলোড দিতে। আমার কাছে এই জিনিসটা মনে হতো যে না, এটা তো অটোমেটিকলি এটা একটা ওয়েবসাইটের ভিতরে সীমাবদ্ধ থাকে। আমি চাইতেছি যে অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে নিজে প্রোগ্রাম করে একটা অ্যাপ্লিকেশন মেক করে তারপর এটা প্লে স্টোরের ভিতরে আপলোড দিতে। তবে নিজে প্রোগ্রাম করার জিনিসটা কথা বলতে যতটুকু সোজা, এটা করতে ঠিক ততটুকুই কঠিন। আমি একদম যখন ফার্স্টে স্টার্ট করছি অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল দেওয়ার পর ইন্টারফেসটাই আমি ভালো করে বুঝতাম না। তখন আমার কাছে মনে হতো যে না, যেহেতু ভালো করে বুঝি না কতদিন আমি পড়ে থাকি, কারণ একটা নতুন মোবাইল কেনার পরে ওইটার সেটিংটা কিন্তু অনেকটা হার্ড মনে হয়। তো আমি কতদিন অ্যান্ড্রয়েড স্টুডিও চালানোর পরে একটা নতুন মোবাইল কতদিন চালানোর পরে যেরকম ইজি মনে হয়েছিল আমার কাছেও ঠিক ওই রকম ইজি মনে হওয়া শুরু হয়েছে। তারপরে আমি আপাতত অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল দিয়ে শিখছিলাম যে কীভাবে এসডিকে, এনডিকে, গ্রেডেল বিল্ড বা একটা অ্যাপ্লিকেশন এটার ভিতরে কীভাবে রান করা যায়, অ্যাটলিস্ট কীভাবে একটা এপিকে আমার এমুলেটরের ভিতরে আমি রান করতে পারি, এই জিনিসগুলো শিখছিলাম। অর্থাৎ অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে আমি একটা বেসিক অ্যাপ্লিকেশন মেক করা শিখছি। এই বেসিক অ্যাপ্লিকেশনের আমি একটা কোড কিনছিলাম, কারণ আমি নিজে যেহেতু কোড করতে পারতাম না, আমি কোড কিনছিলাম একটা ওয়েবসাইটের থেকে, যে ওয়েবসাইটের ভিতরে অনেক প্রোগ্রামাররা নিজের একটা অ্যাপ্লিকেশন বানায় ওইটার সোর্স কোড বিক্রি করতো। আর ওই সোর্স কোডটা আমি কিনছিলাম এনবাতুর কোড ক্যানন ওয়েবসাইট থেকে। তো কেনার পরে একটা ওয়েবসাইট যেটা কিনা ভ্রমণবিডির একটা অ্যাপ, এই অ্যাপের সোর্স কোডটা আমি কিনা নিজে যখন আমি এটা একদম অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে ওপেন দিলাম তখন আমার কাছে খুবই সারপ্রাইজ মনে হয়েছিল। আপনারা যদি ফার্স্ট ভিডিওটা দেখেন তাহলে দেখবেন যে আমি ওইখানে অনেকটা ইন্সপায়ার্ড। তো এটা রান করার পরে আমার কাছে মনে হলো যে এটার ভিতরে মুভের অ্যাড শো করতেছে, বাট এটা বেশিরভাগ মানুষ ডাউনলোড দিতে আগ্রহী হইতেছে না। কীভাবে মানুষকে ডাউনলোড দিতে আগ্রহী করা যায়? তো ওই ওয়েবসাইটের ভিতরে আরও দেখলাম যে গেমের সোর্স কোড সেল দেওয়া হয়, ভিপিএনের সোর্স কোড, ই কমার্স অ্যাপের সোর্স কোড সেল দেওয়া হয়। তো আমার কাছে ফার্স্টলি মনে হয়েছিল যদি আমার এরকম একটা অ্যাপ্লিকেশন থাকে যেটার ভিতর থেকে আমি মানুষের ডাটা নিতে পারবো, লাইক মানুষের মোবাইল নাম্বার, তারা কই থাকে বা তাদের ইমেল অ্যাড্রেস, এই সকল ডাটা কালেকশন করতে পারবো, তাহলে আমি হয়তো একটা বিজনেস অর্গানাইজ করতে পারি। যেরকম ধরেন 10,000 মানুষ যারা অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করে, তাদের যদি ডাটা আমার কাছে থাকে তাহলে আমি তাদেরকে মেসেজ দিয়ে বলতে পারি যে আমার এই প্রোডাক্টটার দাম একটু কম চলতেছে, তুমি এই প্রোডাক্টটা কিনবা কিনা, বা আমার এই অ্যাপটা তুমি ডাউনলোড দাও, এটার ভিতরে তোমার যে নিজস্ব প্রোডাক্টটা তুমি কিনবা এটার ভিতরে 30% ডিসকাউন্ট চলতেছে। তো এরকম টাইপের মার্কেটিং করতে পারি। এর জন্য আমি দেখলাম খেয়াল করে যে না আমি গেম বানাইলে পারফেক্ট ডাটা কালেকশন করতে পারতেছি, না আমি দেখা গেছে যে ভিপিএন বানালে পারফেক্ট ডাটা কালেকশন করতে পারতেছি, কারণ এগুলোতে সাইন আপের কোনো অপশন নাই। তো ডাটা কালেকশনের জন্য আমি চিন্তা করলাম যে একটা ই কমার্স অ্যাপ বানাবো আমি। তো সাথে সাথে অ্যাকশন নিলাম যে একটা ই কমার্স অ্যাপ বানাবো। ফার্স্ট টাইম একটা ফুড অ্যাপের মতো অ্যাপ বানানোর চেষ্টা করছিলাম, যেটা কিনা নাম ছিল জাইমা ফুড। এরকম একটা অ্যাপ বানানোর চেষ্টা করছি এবং অ্যাপটা বানানোর পরে আমরা দেখলাম যে ওইটা থেকে ডাটা কালেকশন করতে পারি না, কারণ অন্যান্য যত মার্কেট প্লেস আছে ফুড অ্যাপের, যেরকম ফুড পান্ডা, এগুলো বড় বড় জায়েন্ট কোম্পানি, এগুলো আগেই মার্কেট ধরে রাখছে বা আমার অ্যাপটার প্রতি মানুষের ট্রাস্ট অত বেশি নেই। তো এরপরে আমি স্টেপ অতিক্রম করা শুরু করলাম যে কীভাবে মানুষের ট্রাস্ট অর্জন করা যায়। তো কথাগুলো বেশি ক্রিটিক্যাল না করে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে একদম যখন আমি শুরুতেই স্টার্টটা করছিলাম, তো শুরুতে আমি কী করছিলাম, ভ্রমণবিডি অ্যাপ, যেটা কিনা একদমই সহজ একটা অ্যাপ, এটা বানাইছি। তারপরে আরেকটা অ্যাপ ভিপিএন, এটাও একদম সহজ অ্যাপ, এটা বানানোর চেষ্টা করছি। এটা দিয়ে আমি চেষ্টা করছি যে কীভাবে আর্নিং করা যায়। তারপরে বাবল শুটার অ্যাপ, যেটা থেকে আমি রিয়েলি আর্নিং করতে পারছি বা আমার অ্যাডমুভ অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারছি একটা অ্যাডমুভ, যেটার ভিতরে কিছু পরিমাণ আর্নিং হয়েছে এবং ওইটার ভিতরে আমি চিঠি আসার কারণে অ্যাডমুভ অ্যাকাউন্ট ভেরিফাই করে অ্যাডমুভের মাধ্যমে আর্নিং করতে পারছি। তারপরে আমার এক্সপ্লেনেশন আসে যে আমি একটা ই কমার্স অ্যাপ যদি এখন বানাই তাহলে হয়তো বা মানুষের বিশ্বাসটা অর্জন করতে পারবো, কারণ অনেক মানুষ আছে যারা আমার ওয়েবসাইটের ভিতরে ঢুইকা আমাকে প্রোডাক্টের অর্ডার দিতেছে, লাইক প্রোডাক্ট বলতে ভার্চুয়াল প্রোডাক্ট, যেরকম অনেক মানুষ আমার ওয়েবসাইটে ঢুইকা অ্যাপ্লিকেশন কেনার জন্য অর্ডার দিতেছে। তো আমি এখন চিন্তা করলাম এখন যদি একটা ই কমার্স অ্যাপ আমি লঞ্চ করতে পারি বা একটা ই কমার্স ওয়েবসাইট বানাইতে পারি, তাহলে হয়তো বা অনেকগুলো ডাটা নেওয়া যায় যে মানুষগুলো আমার এই প্রোডাক্টগুলো কিনতে আগ্রহী তাদের। তো আপনারাও চাইলে এরকম স্টেপ টু স্টেপ অতিক্রম করতে পারেন, একসাথে সব কিছু হয়ে যাবে না। ফার্স্ট টাইম আপনারা প্লে কনসোল অ্যাকাউন্টটা খুলতে পারেন বা ইন্সপায়ার হতে পারেন যে আমি একটা মিনিমাম লেভেলের একটা ভিপিএন বাবল শুটার অ্যাপ আপনারা আপলোড দিতে পারেন। তারপরে আপনারা চিন্তা করতে পারেন যে না, এখন যেহেতু আমার এটা হয়েছে তাহলে আমি একটা ই কমার্স অ্যাপ আপলোড দিই। আর যদি আপনার এরকম কোনো ট্রাস্ট অর্জন করার মতো কোনো
কিছু থাকে যেরকম আপনার কোনো একটা শপ আছে বা কোনো একটা ইউটিউব চ্যানেল আছে বা কোনো একটা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আপনি করেন বা কাউকে স্পন্সর দিতে পারেন, এই বেসিক থিংগুলো বুঝে ফেলেন, তাহলে আপনারা নিজেরাও চেষ্টা করেন একটা ই-কমার্স অ্যাপ্লিকেশন তৈরি করতে। তো আমি এটা সংক্ষেপে আলোচনা করলাম, ডিটেলে আরও ভালোভাবে আলোচনা করার চেষ্টা করব কয়েকদিনের ভিতরে। ততদিন পর্যন্ত আপনারা ওয়েট করবেন এবং আমি আমার রিয়েলিস্টিক পর্যায়ের ই-কমার্স থেকে কত টাকা আর্নিং হইতেছে বা মার্কেটিংটা আমি কীভাবে করতেছি, জাস্ট লাইক আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলছিলাম যে 3,000 মানুষ আমার ওয়েবসাইট থেকে কেনাকাটা করতেছে। এখন এই 3,000 মানুষকে আমি প্রতিদিন চাইলে মেসেজ দিতে পারি, অথবা 3,000 মানুষ থেকে যেই মানুষগুলো সবচেয়ে বেশি কেনাকাটা করছে অর্থাৎ 10,000 টাকা পরিমাণ কেনাকাটা করছে তাদের ডিটেলগুলো আমি আলোচনা করে তাদের মানে আলাদা করে তাদের ডিটেলগুলো, যে 10,000 মানুষ 3,000 মানুষ 10,000 টাকা দামের প্রোডাক্ট কিনছে, 10,000 টাকার বেশি প্রোডাক্ট কিনছে, তারা মোস্ট প্রবাবলি তারা ট্রাস্টেড কাস্টমার আমার। তো তাদের ডিটেলগুলো কীভাবে আমি আলাদা করে তাদেরকে কীভাবে আমি ইমেল মার্কেটিং করতে পারি বা ইমেলে মেসেজ দিতে পারি বা মোবাইলে মেসেজ পাঠাতে পারি যে আমার প্রোডাক্টের 30% ডিসকাউন্ট চলতেছে, এই জিনিসগুলো একদম লাইভ আমি মেসেজ দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। তাছাড়াও যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো ওগুলোও দেখাইতে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টুইস্ট উইথ মি।